উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ। মেয়েরা উঠে আছো, আমাদের ভলেন্টিয়ার যাচ্ছে, যারা তিনতলায় আছে এদিকে সামনে, যারা তিনতলায় আছে ব্যাগ নিয়ে নিচে নেমে এসো। খেলানো যাচ্ছে কিন্তু এরপরে ফেরবে গেলে কিন্তু খুব সমস্যা হবে। যারা তিনতলায় আছে ব্যাগ নিয়ে নিচে নামো। এখন শপথ বাক্য পাঠ, এই শপথ বাক্য পাঠ যখন হবে, একদিকে যেমন প্লেয়াররা বলবে তেমনি সমস্ত ছাত্রছাত্রীরা এই শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করবে। আমি যেমন তোমরা সেভাবেই করবে, একই সঙ্গে উচ্চারণ করতে হবে। এত বড় বিদ্যালয় এবং বহু ছাত্রছাত্রী বিদ্যালয়কে আরো উচ্চ স্তরে পৌঁছে নিয়ে যেতে পারে এবং দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। সকলের সঙ্গে মিলেমিশে খেলবে। খেলার সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটাবে না। বন্ধুত্বপূর্ণ ভাবে আমরা ফুটবল খেলা চালিয়ে যাব। খেলার সময় নিয়ম কানুন মেনে চলবে। খেলা পরিচালকদের নির্দেশ মেনে চলবে। সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মান্যতা দেব। ন্যায় ও সততার ভিত্তিতে আমরা ফুটবল খেলা করব। এখানে শেষ হলো আমাদের শপথ বাক্য পাঠ। এবার সবাইকে আমি বলব, সবাই করতালির মধ্যে দিয়ে দুই দলকে চার দিক থেকে যেন করতালি থেকে পড়ে দুই দলকে উৎসাহিত দেওয়ার জন্য। প্রথমে স্বাগত ভাষণ দ্বারা এই অনুষ্ঠানে শুরু করবে। আমি অনুরোধ করছি পড়াশোনা শিক্ষক শ্রী বিজয় কুমার পাল দেওয়ার জন্য। আমার ছাত্রছাত্রীরা আজকে 2025 আন্তঃশ্রেণী ফুটবল লিগ প্রথমে 5 এবি এবং ইন্ডিয়ানদের খেলা শুরু হবে। আজ থেকে শুরু হচ্ছে, আগামী 11 তারিখ আছে এবং 18 থেকে আরো তারিখের পর থেকে আর কয়েকটা ম্যাচ আছে। আমরা বিদ্যালয়ে আসি মূলত লেখাপড়ার জন্য, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলো এবং শরীর চর্চা যে একটি ওতপ্রোত অঙ্গ, সেটা আমরা বলতে পারি না। তাই আমি বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি আমরা এই মাইক্রোফোন করি, বাড়িতে বসে কিতাব পড়াচ্ছি। স্যার এখন বলছে, স্যার ওখানে দেওয়া উচিত একটা, স্যার ওখানে ফুটবল এমন একটি খেলা যেটা আমাদের বিদ্যালয়ে শুধু ছেলেরা নয়, মেয়েরাও ফুটবল খেলা এগিয়ে হচ্ছে। আমাদের বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রী জুলখানা দক্ষিণ 24 পরগনা জেলার অনূর্ধ্ব 17 ফুটবল টিমে চান্স পেয়ে রাজ্যে খেলে এসছে। তার জন্য আমরা অভিনন্দন জানাই তাকে। সাথে সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, তোমরা তার জন্য একটা বড় আত্মা দেবে জুলখানার জন্য। আজকের এই খেলার মধ্য দিয়ে সাব ডিভিশন, জেলা এবং রাজ্য এই দলগুলোতে সুযোগ পাও, সেই প্রত্যাশা করব। সাথে সাথে সমস্ত ছাত্রছাত্রীদের আমি বলতে চাই, নির্দেশ দিচ্ছি, খেলার দিনগুলোতে যদি উপস্থিতি কম থাকে আমরা কিন্তু কড়া ব্যবস্থা নেব। সবাই খেলবে না,
কিন্তু খেলায় উৎসাহ দিতে হবে সকলকে। তোমাদের ক্লাসের ছেলেরা খেলছে, পরবর্তীতে মেয়েরাও খেলবে, তাদের উৎসাহ দেবে কে? সুতরাং আগামী তারিখ থেকে যেদিনই খেলা থাকবে, স্যার ম্যাডামদের অনুরোধ করব আপনারা অ্যাটেন্ডেন্সটা কড়াকড়ি নেবেন এবং রিপোর্ট করবেন কারা ওই দিনে আসছে না। খেলার দিন বলে আজকে দেখা যাচ্ছে খেলার দিন বলে উপস্থিতি সারা বিদ্যালয়ে অনেক কম। এটা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চলবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তোমরা যে শপথ বাক্য পাঠ করেছো সেই শপথ নিয়ে এবছরের আন্তঃশ্রেণী ফুটবল লিগ শেষ করবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। গেট এখন বন্ধ রাখো, গেটে যে আসো। ধন্যবাদ। এবার ওই মাথা যা, ওই মাথা ভিড়ে বল এখানে রাখো, বল এখানে রাখো। এই জামাগুলো এই সার্কেলের বাইরে দাও, সার্কেলের বাইরে ঘুরে আসুন। আমরা শুরু করবো খেলাবে তাই মাঠে নামছে, তোমরা কর্মচারীর মাধ্যমে স্বাগত জানাও, উৎসাহিত করো। ছেলেমেয়েরা ক্লাসের মধ্যে থাকবে না, তোমরা সবাই বেরিয়ে এসো। খবর 3 তলার উপরে যারা রয়েছে ছেলেমেয়েরা 27, 28 এবং 29 নম্বর রুমের ছেলেমেয়েরা তোমরা ব্যাগ নিয়ে একেবারে কেউ ওখানে থাকবে না, তোমরা মাঠের দু সাইডে চলে এসো। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী স্মৃতি দল এবং 6D প্রতিনিধিত্ব করছে যে টিমে বাধা সোম স্মৃতি দল। আমরা একেবারে এই শুরুর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মাঠের সেন্টার পজিশন থেকে তিনি কিক করবেন গোলের উদ্দেশ্যে। দেখা যাক তার পা দিয়ে আমরা প্রথম গোল দেখতে পাই কিনা। একবার সেন্টার থেকে গোলে পাঠানো যথেষ্ট। শুরু হচ্ছে আন্তঃশ্রেণী ফুটবল লিগ 2025-এর আমার বাবু চলে আসতে বলো। অসিত বাবু আপনি রেডি করে এবার নিয়ে আসুন সবাইকে।
আমরা প্রতিরক্ষী খেলা যখন অনুষ্ঠিত হয় তার মাঠে খেলা ছিল মানসিকতার জন্য, তাদেরকে আমরা পাঠ করাই। শুরু হচ্ছে আন্তঃশ্রেণী ফুটবল লিগ 2025-এর